বাগেরহাট জেলায় অবস্থিত মোল্লাহাট থানা একটি সুপরিচিত নাম। এটি ঢাকার সাথে যোগাযোগের জন্য খুবই সুন্দর একটি জায়গা। মোল্লাহাট থেকে ঢাকা যেতে আসলে খুব সহজ। আর এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, সোম এবং বৃহস্পতিবার। এই 2 দিন এখানে হাট বসে, অনেক লোকের সমাগম হয়। এখান থেকে তাদের সাপ্তাহিক বাজার করে নিয়ে যায়। হাটের পূর্ব মুহূর্তে প্রত্যেক ব্যবসায়ী তাদের ব্যবসা দোকানপাটগুলো সুন্দরভাবে সাজানো গোছানো নিয়ে ব্যস্ত। সাপ্তাহিক হাটের দিনে এখানে যে পরিমাণ লোকের সমাগম হয় সেটা অবশ্য এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এটা হাটের পূর্ব প্রস্তুতি। হাটের শুরু হওয়ার আগে কিছু কিছু খণ্ডচিত্র দেখতে পাচ্ছি, আর কিছু লোকের সমাগম হচ্ছে। সময় যত বাড়বে তত লোকের সমাগম বাড়বে। প্রত্যেকটি দোকানদার তাদের ব্যবসার মালামালগুলো গোছানোর নিয়ে ব্যস্ত আছে। মোল্লাহাটের হাট শেষ করে এখন আমরা রওনা দিয়েছি গোপালগঞ্জ জেলার বন্নি গ্রামের পাশে সিলদে নামক স্থানে, যেখানে অনেক সুন্দর মিষ্টি পাওয়া যায়। সেই মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। কিন্তু এখানে আসার পরে আসলে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু এখন সেটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, যে কোনো আলো স্বল্পতা দেখা দিয়েছে। আর এই আলোর কারণে হয়তো বা আপনাদেরকে খুব ভালোভাবে ভিডিও করে দেখাতে পারছি না, তবে চেষ্টা করছি যতটুকু পারি দেখানোর। এভাবেই দেখতে হবে, তাই দেখুন আর উপভোগ করুন এখানকার মিষ্টি দেখতে কেমন। যদিও আপনারা খেতে পারবেন না, তাই সেই সুস্বাদুটা বুঝতে পারবেন না, তবে আমরা বুঝতে পারবো। আমরা খেতে থাকি আর কেমন সুস্বাদু সেটা বলে দেব। মিষ্টি খেতে খুবই সুস্বাদু ছিল, যেটি না খেলে বুঝতে পারবেন না। তবে আমরা খেয়ে দেখার পর এই মিষ্টির 10-এ 9 দেওয়া যায়। তাই আমাদের মতো আপনারাও চলে আসুন বন্নির গ্রামের পাশে সিলদে নামক স্থান। সেখানে একটি ছোটোখাটো গ্রাম্য পরিবেশের দোকান আছে, এখানে চলে আসুন এই মিষ্টি খাওয়ার জন্য।